আমার মায়ের অনেক দিন ধরে বুকে ব্যথা ছিল, এখান থেকে আমাদের আইজিএমে পাঠানো হয়েছিল। আইজিএম থেকে 2 দিন আইজিএমে ছিল, তারপর ওইখান থেকে মেশিন নেই বলে এখানে পাঠিয়েছে, জিবিতে পাঠিয়েছে। কবে নিয়ে আসছেন আপনারা? জিবিতে 3 দিন হয়েছে। জিবিতে পাঠিয়েছে, বলেছে জিবিতে এসে সব ঠিক হয়ে যাবে, কিন্তু জিবিতে এসে কয়েকদিন তো সব ঠিক ছিল। আজকে সকালেও ভালো ছিল, বসে বসে টিফিনও খেয়েছে, সব করেছে, একটু বসেছিল এখানে। তারপর ওরা একটু বুকটা বেশি ব্যথা করছিল। ব্যথা করার পরে ডাক্তারকে ডাকছিলাম, ডাক্তার আসেনি। ডাক্তার অনেকক্ষণ ধরে ডাকছিলাম, ডাক্তার আসে না। ডাক্তারকে তারপর গিয়ে আমরা ডেকে তারপরে এনেছি এখানে। তারপর আসার পরে একটা স্যালাইন দিয়েছে প্রথমে। স্যালাইনটা দেওয়ার পরে এটা একটু শরীরটা শুধু কাঁপছে, শরীরটা কাঁপছিল পরে তারপর আমরা কী করেছি, এখানে বলেছি ওদেরকে আমাদের মার শরীরটা কাঁপছে বেশি, এবার কী করবো। ওরা বলেছে একটা নল দিতে হবে, বুকে খাবারগুলো আটকে রয়েছে। আর মা বলছিল নলটা দিলে শ্বাস ফেলাতে পারে না, এই জন্য একটা অক্সিজেন মাস্ক লাগিয়েছে। লাগানোর পরে তারপর অক্সিজেন মাস্কটা লাগানোর পরে নলটা কিসের ছিল? রোগটা তো বুকের ব্যথা। না না, নলটা যে পরানো ছিল মানে কিসের এটা? নলটা তো খাবার আটকে গেছে, এটা তো বললো না। এটা কি খাবার দেওয়ার জন্য? না না, খাবারগুলি বের করার জন্য, কিন্তু খাওয়ার একটু বের হয়নি। নলটা কি মানে পরাইতে পারছে তারা? না, নলটা যখন ঢুকাচ্ছিল তখন নাক দিয়ে রক্ত বেরিয়েছে, আর নল দিয়ে শুদ্ধ রক্ত বেরিয়েছে। তারপর কি? তারপর একটু পর থেকে জল খেতে বলছে, কিন্তু ওরা জল খেতে দিচ্ছে না। বলছে জল খেলে রক্তটা আরও বাড়বে, খাবারগুলি আরও আটকে যাবে নিচে, আমাদের বুকের জন্য লাঞ্চগুলি আটকে যাবে, এই জন্য জলও খেতে দিইনি। তারপর আমরা বলছেন, মা বলছিল একটু জল দে, কিন্তু জল খেতে দিইনি। ওরা বলেছে কিছু হবে না, ঠিক হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গেই আমার মা শুধু একটু খেলে হা করেছে, তারপর আর জ্ঞানী। কি মনে হয় নল পরাতে গিয়ে আপনার নল করাতে গিয়ে মারা গেছে। এখন কি চান আপনারা? আমরা চাই ওদের শাস্তি চাই। যে নলটা পরাইছে যে নলটা বেরিয়েছে, উনি কি ডাক্তার নাকি সিস্টার? আমার তো মনে হচ্ছে না ও ডাক্তার, ও আউটড্রেসে ছিল। তারপর ওনাকে ডেকেও আনা যায় না, ওর ওইখানে শুধু বসে থাকে। এখন কি আছে উনি? এখন ওইখানেই বসে আছে, এখনো আসেনি। মূলত আপনার মারে কি কারণে এখানে আনছিলেন? বুকের ব্যথা। নামটা কি? বিকাশ ঘর, বয়স কত? বয়স 40। বাড়ি? বাড়ি দুর্গাচমনি, ঋষিপল্লী। আমি যখন আইসি কাকিমণি আছে তখন দেখছি অক্সিজেন লাগাই রাখছে আর কি। তো আমি ম্যাডাম অক্সিজেন লাগাইছি, বললো যে শ্বাসকষ্ট, তো আমি বুক ব্যথা সাথে ঠিক আছে লাগাও। তো কিছুক্ষণ আগে ম্যাডাম বলতে হাত ব্যথা স্যালাইন লাগাইছে, যেটা হাত ব্যথা হাতের যন্ত্রণা থাকতে পারতাছি না। তো ম্যাডাম আমি মনে হয় কইতাছি গেলে আছে না, কইছে প্রেশার এটা তোমার মানে হাতানের যে ইয়েটা যে বাড়তেছে এটা লেগে মানে ওষুধটা দিচ্ছে, মেডিসিনটা হাই পেয়ার মানে ওষুধের মানে কী পালানি পয়টা দেয় কাজ করবো তাতে আর কেমন একটা ওষুধ দিচ্ছে খাওয়ার ফুলে এরকম। তো আমি ঠিক আছে, তারপর কইতেছে পানির যে যত খাওয়ান খাইতেছে এই জায়গার ভিতরে বলে আটটা রয়েছে আস্তে করে। তো আমি বললাম তাহলে কিতা করতে বলতে আমরা 3টা কিন্তু 2-3 দিন হয়েছে আজটা, তো আমরা এনে রুগী রাখতেছে আমরা কিতা পাইলাম, আমরা তো কোনো কাজই হয়েছে না, তাহলে আমরা কিতা করতেছে নাম্বার লেগা। তো কানে করলো যে আমরা তো কোথায় নল ঢুকামো। তো আমি কই নল ঢুকাইলে কেমন হইব, ভালো হইব না খারাপ হইব, আমরা তো ডাক্তার, আমরা তো ভালো বুঝতে পারেন। তারপরে নল ঢুকাইলে ভালো হইব। তো তাই হঠাৎ করে এসে অক্সিজেনটা লাগাই ফট করে একটা বড় একটা নল লইয়েছে, আইনা নলটা এমন 2-3 হাত ঢুকাইছে তাদের নাকে দিয়া ঢুকাইছে। আমার কাকি নিয়ে কাটতে যাচ্ছে, তো আমি বললাম কাকি কি তুইছে। তো আমার ভাইয়ের বউ আসলো, কাকি কিচ্ছু কথা বলতে শুধু করতেছে বাট আমার ভিতরে যেতেছে না। তখন ম্যাডাম বললো যে জল দিতাম নি, আমি জিজ্ঞাসা করলাম না জল দেওয়া হতো না, কিন্তু জল দিলে কিন্তু ক্ষতি। এই যে নলটা পরাইতেছে উনি কে? উনি হলো এনে ম্যাডাম সিস্টারই। উনি কি ডক্টর না সিস্টার? তাহলে যদি ডাক্তার হইতো মানে ইয়ে রাখছে একটা ডাক্তার হইতো, ডাক্তার ড্রেস থাকতো, ড্রেস কোন নাই আউট ড্রেস, তাই না আউট ড্রেস। আর আমি এনে তো তারা করতেছে নাচ, তো আমার তো নাচই করতে হইব। তারপরে নলটা ঢুকাইছে, তো কাকিমণি চারটিতেছে করে তাই নিয়ে হঠাৎ করে আয়াসে লক ঢুকছে, নলটা টান দিয়ে বাইর করলেছে, বাইর করছে বলে তোমার অনেকক্ষণ রক্ত এটা ভিতরে লাল হয়েছে, মানে তার মানে হচ্ছে মানে নাকে যে ঢুকাইছিল নলটা এই জায়গাটা ফাইটতে গেছে, ফাইটতেই ঢুকছে। তারপরে তারপরে যে তোমরা যে রুগীটা এমন হইতেছে তারা তো আইসিউর দোকানের। আমার ভাইয়ের বউ একটা হাঁপানিয়া চাকরি করে নাচ আর কি, যে হেজি গেলো যে আইসিউর ঢুকাও, যে আইসিউর সিট নাই। তাহলে তারা কিসের ডাক্তার, কিসের গরু ডাক্তার, হসপিটালে কি লেগা গরুর লাগে নি না মানুষের লেগে, আমার এটা প্রমাণ চাই। তারা তো মারার কোনো ডাক্তার, এটি মানুষ দেখুন ডাক্তার না। মূলত কি কারণে ভর্তি করাইছিলেন? আমরা ভর্তি করাইছি বুকে ব্যথা। বুকে ব্যথা প্রথম বিএম আসলো 2-3 দিন আসলো। তো বিএম থাকে, তো আমরা নিয়ম থেকে কথা কইছি, তারা কইছে যে আমরা এসিসি কোনো মেশিন নাই, আপনারা জিবি রেফার করি। তো আমি ঠিক আছে জিবি রেফার করি। জিবিতে কবে আনছিলেন? জিবিতে কীভাবে আনছি 3 দিন হয়েছে। আজকে যেহেতু শারীরিক মানে অসুস্থতা গুরুত্বপূর্ণ